নীল পৃথিবীতে আপনাকে স্বাগত। আপনি কি সাফল্য পেতে চান? আপনার তাই একটি ধারণা থাকা দরকার, কোথায় চলেছেন আর যাত্রাপথের শেষে কি দেখতে চান। তাই ব্যাপারটা কী রকম আপনার জানাও দরকার। একটা উদাহরণ দেখুন। আপনি কি টাকা পেতে চান? টাকা যে ক্ষমতার জন্ম দেয় তাই চান? চান সুখ, নিরাপত্তা আর সম্মান? নাকি আপনি কিছু চান যার সত্যি মূল্য আছে, উৎকর্ষ ভরা মন, পৃথিবীতে কারো প্রতি কোনো দোষ না করার আনন্দ, পৃথিবীতে জীবনযাপন যা আনন্দে ভরে তোলে, সেই সত্য আর সৌন্দর্য। এখানেই ভাবনার বিষয়। আপনার ধারণাই আপনার সুখ দুঃখের কারণ, এ কথা ভুলবেন না। এই ধারণাই আপনার মধ্যের জীবনকে ভরে তোলে, আলোকিত করে, আপনাকে এগিয়ে নিয়ে চলে। কি কাজ করতে চলেছেন সে সম্পর্কে কোনো ধারণা না থাকার অর্থ আপনি অন্ধকারের যাত্রী, কোনো অন্ধের মতোই। ব্যাপারটা অনুসরণ করার চেষ্টা করুন। আপনি যদি অন্ধের মতো জীবন কাটাতে চান তবে আপনার কপালে দুঃখই আছে। কোথায় চলেছেন তাই দেখে নিন, নিজের সম্পর্কে ভাবুন, কাজটা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় করার চেষ্টা করুন। যেমন ধরুন, রাতে ঠিক ঘুমানোর আগে মনে মনে নিশ্চিতভাবেই জেনে রাখুন যে সব কিছুই নির্ভর করে সঠিক চিন্তা আর ধারণার এবং অনুভূতির ওপর। তারপর বাস্তবের মুখোমুখি হন। সারাদিনের কাজকর্মের দিকে তাকান। যা হওয়া উচিত ছিল ঠিক তাই কি হয়েছে? আরও একটু ভালো কি হতে পারত না? নিজের ওপর আপনার কি নিয়ন্ত্রণ আছে, নাকি আপনি শুধু মাটির ওপর চোখ রেখে এগিয়ে চলেছেন? গ্রিনভিল ক্লিয়ার তার হাউ টু সাকসিড ইন লাইফ বইটিতে এই উপদেশ দিয়েছেন, জীবনের ক্ষেত্রে একটা পরিকল্পনা ছকে নিন। যেমন এতটা ঘুমের জন্য, এতটা কাজের আর এতটা খেলার জন্য। তার উপদেশ হলো এগিয়ে চলুন, বাধা ধরা পথে আটকে যাবেন না। আপনার শুধু শরীর নয়, মনকেও বেড়ে উঠতে দিন। আপনার নিজের দাম বাড়ানোর জন্য কি করেছেন? আপনাকে নিজেকে উন্নত করতেই হবে। বড় বড় জিনিস বড় বড় মানুষের সামনেই আসে। যে তৈরি নয় সেরকম যদি সামান্য কারো সামনে বড় জিনিস আসে, সে সেটা নিয়ে কি করতে পারবে? তাই তৈরি থাকুন। এখন কথাটা হলো, নিজেকে কিভাবে তৈরি করছেন আপনি? আপনার বাড়িতে সময়গুলো কিভাবে কাজে লাগান? শুধু কি শুয়ে বসে কাটিয়ে দেন? এরকম হলে অত্যন্ত দোষের কাজ। বরং আপনার নিজের সম্পর্কে আরও ভালো করে জেনে নিন। এ সম্বন্ধে কথাবার্তা বলুন। ওই বিষয়ে কাগজ, সাময়িক পত্র বা বই পড়ে ফেলুন। যেটা করার জন্য ভালো আর নতুন ধরনের পথ খুঁজে বের করুন। এজন্য বিশেষ পাঠ্যসূচি আর শিক্ষণ ব্যবস্থার আশ্রয় নিন। কোনো স্কুল, ক্লাব বা লাইব্রেরিতে ভর্তি হয়ে যান। মানুষের সঙ্গে মেলামেশা করার জন্য মন ঠিক করে নিন। মনটা নাড়াচাড়া করতে দিন। জীবন্ত ধারণা দিয়ে মনে আলোড়ন তুলুন। এটাই হলো আরও কাজের চাকা ঘুরিয়ে উৎপাদনের ব্যবস্থা করা। এভাবেই আপনি আরও শক্তিশালী, অপ্রতিরোধ্য, অগ্রণী শক্তির অধিকারী হতে পারেন। আপনার কাজে নতুন অর্থের সূচনা হবে। আপনি আরও উচ্চতর মূল্য লাভ করবেন। আর এইভাবেই আপনি সাফল্য নিয়ন্ত্রণও করতে পারবেন। গ্রেনভিল ক্লিসার এই রকম ধারণার জন্মদাতা। সফলভাবে কাজ সম্পন্ন করবেন, এটাই হোক আপনার জীবনের উদ্দেশ্য। জীবনই হলো কাজ। আপনার আর প্রতিটি মানুষেরই ব্যস্ত থাকার উপায়। জীবনের সবচেয়ে বড় যা ভাবতে পারেন, কাজ হলো তার অন্যতম। অপরের জন্য কাজ করুন। এটা করলে দেখবেন আপনি সোনার সম্পদ জয় করেছেন। এ কাজে আপনি যা কিছু করবেন তা খাঁটি সোনায় পরিণত হয়ে সারা জীবনেরই সম্পদ হয়ে থাকবে। এ বিশ্বে কোনো মানুষ যদি বোঝে যে এই পৃথিবীতে আগে সে আসার আগে যা ছিল তার চেয়ে একটু ভালো করেছে, তাহলে এর চেয়ে আনন্দ আর কিছুই হয় না। আজ এ পর্যন্তই। ভালো লাগলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন। আমার সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুনতে থাকুন নীল পৃথিবী। ধন্যবাদ।